ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিক এবং জান্নাতবাসী করুক, এই দোয়াই করি। আপনারাও দোয়া করবেন। আপনারা জানেন শরীফ ওসমান হাদী গুরুতর অবস্থায় ছিল, তার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, কিন্তু তার মাথার যে ব্রেইন, এই ব্রেনে এই যে বুলেটের কিছু অংশ ছিল যেটা অপসারণ করা খুবই জরুরি ছিল। এই জন্য ওখানকার যে মেডিকেল বোর্ড তারা বলেছিল ওসমান হাদীকে অপারেশন করতে হবে, মানে মাথার যে ব্রেন সেই ব্রেনে অপারেশন করে বুলেটের যেই অংশগুলো ছিল সেগুলো বের করতে হবে। তবে সেই অপারেশনটা যে খুবই মারাত্মক হবে, ভয়ানক হবে এবং ওসমান হাদীর ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকবে, সেটা ডক্টরেরা ওসমান হাদীর পরিবারকে বলেছিল। ওসমান হাদীর পরিবার সবকিছু জেনে শুনে এই অপারেশন করার অনুমতি দিয়েছিল। ডাক্তারেরা তার অপারেশন করার ব্যবস্থা নিয়েছিলেন। ওটিতে নেওয়ার পরে খুবই চেষ্টা করেছেন, ডাক্তারেরা খুবই চেষ্টা করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ওসমান হাদীর সম্পূর্ণ চিকিৎসার দায়ভার নিয়েছিলেন এবং ওসমান হাদীকে দেখাশোনা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে, আপনারা সবাই জানেন। এত কিছু করার পরেও আমরা ওসমান হাদীকে আর আমাদের মাঝে ফিরে পেলাম না। তিনি ইন্তিকাল করেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। এই ওসমান হাদীর বিষয় নিয়ে নানা ধরনের কথাবার্তা আপনারা শুনেছেন। ওসমান হাদীকে কারা গুলি করেছে তাদেরকে শনাক্ত করা হয়েছে, সে আসামিকে গ্রেপ্তার করা হয়নি, তবে আসামির আত্মীয় স্বজন যেমন মা, বাবা, এরপরে বোন এবং তার সহকর্মী, বাইকের মালিক, এগুলো সবকিছু মানে অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। তার সব প্রমাণগুলো বা এভিডেন্সগুলো আমাদের সামনে এসেছে। এখন এই ওসমান হাদী যে আমাদেরকে ছেড়ে গেলেন, এই বিষয়ে আমাদের করণীয় কি? ওসমান হাদীর বিষয়ে আমরা কি করতে পারি? আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আওয়ামী লীগের দোসরেরা এবং এই জুলাই যেই নতুন স্বাধীনতা, এই স্বাধীনতার বিপক্ষে যারা আছেন তারা কিন্তু হাসি উল্লাস আনন্দ মজা করবে, আমাদেরকে বিভিন্ন ধরনের উস্কানি দিবে যাতে আমরা রাজপথে নেমে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাই, সেটা কিন্তু তারা চাইবে। তাই আমার যেটা মনে হয়, শরীফ ওসমান হাদী শহীদ হয়েছে, এক হাদী এই বাংলাদেশ থেকে পৃথিবী থেকে চলে গেছে, তবে লক্ষ লক্ষ ওসমান হাদীকে তৈরি করে গেছে। তার অনুপ্রেরণা, তার জনপ্রিয়তা, তার কর্মকাণ্ড প্রত্যেকটা বাংলাদেশির মনে চিরকাল অবস্মরণীয় হয়ে থাকবে। আমরা শরীফ ওসমান হাদীর স্মরণে আমাদের অন্তরকে নিয়োজিত রাখব। শরীফ ওসমান হাদী আমাদের সবার মনে মনে থাকবে। শরীফ ওসমান হাদী আমাদের অন্তরে থাকবে। শরীফ ওসমান হাদী এই বাংলাদেশের পরতে পরতে থাকবে। শরীফ ওসমান হাদী প্রত্যেকটা ঘরে ঘরে থাকবে। আমরা শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করব। তবে একটা বিষয় আমাদেরকে একটু নজরে রাখতে হবে এবং আমাদেরকে শান্ত রাখতে হবে। এই বিষয়কে কেন্দ্র করে কোনো আওয়ামী দোসর, কোনো চক্রান্তকারী কোনোভাবেই যেন চক্রান্ত না করতে পারে। আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে, যারা এই বাংলাদেশের নতুন স্বাধীনতা এনে দিয়েছে, তাদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো শকুন যেন তাদের দিকে কোনোভাবেই কুদৃষ্টি দিতে না পারে, সেই বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে। শরীফ ওসমান হাদী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কিভাবে দেশকে ভালোবাসতে হবে, কিভাবে দেশের মানুষকে ভালোবাসতে হবে, কিভাবে জনপ্রিয় হতে হয়, কিভাবে মানুষের মন জয় করতে হয়। সেই পথ ধরে আমাদের সামনে এগুতে হবে। তবে আবারও বলছি, শরীফ ওসমান হাদী আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা এমন কোনো পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করব না যেটা প্রশাসনের আইন প্রয়োগের ব্যাহত হয়। আমাদেরকে শান্ত থাকতে হবে। আমরা এর বিচারের রাজপথে নামব, সরকারকে বাধ্য করব শরীফ ওসমান হাদীর উপরে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এর পিছনে কারা রয়েছে, কারা জড়িত আছে, কাদের ইঙ্গিতে এটা হয়েছে, সবার বিচার আমরা দেখতে চাই। তারপরেও বলি, আমাদেরকে শান্ত থাকতে হবে।
আমরা হুটহাট করে এমন কোনো কাজ করব না যেটা দেশের সার্বিক পরিস্থিতি এবং আইনের বিঘ্ন ঘটায়। আমার যতগুলো ফ্যান ফলোয়ার্স আছে তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সবাই দেখতে পারে, লাইক কমেন্ট করার জন্য, যাতে সবাই জানতে পারে আমরা শরীফ ওসমান হাদিকে হারিয়েছি। আজকে আবার এনসিপির সম্মুখ সারির, এই জুলাইয়ের সম্মুখ সারির এক যোদ্ধা নেত্রী আমরা রুমিকে হারিয়েছি। একই সাথে দুইটি শোকের ছায়া কিন্তু আমাদের মধ্যে। তাই অন্তত সবাই একটু শান্ত থাকবেন, বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আমরা বিচার চাই, আমরা বিচারের দাবিতে রাজপথে নামবো। আমরা এই সরকারকে বাধ্য করব, যারা শরীফ ওসমান হাদির জীবন কেড়ে নিয়েছে তাদেরকে আমরা এই পৃথিবীর বুকে দেখতে চাই না, এবং সেটা আইনের মাধ্যমে হবে। প্রিয় দর্শক, আবারও বলছি, সবাই শান্ত থাকবেন, এর বিচার আমরা দেখব ইনশাল্লাহ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই শকুনের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে থাকবেন না, নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে, নিজের দৃষ্টি নিজেকেই সজাগ রাখতে হবে, এবং নিজের সেফটি নিজেকেই গড়ে তুলতে হবে। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।